This program is presented by Ichhe Udan. This program is sponsored by Steelcon, Sajbo Jotone Banish Herbal, and media partner 24 Hours TV and News Bengal. যাদের হেল্প ছাড়া এই অনুষ্ঠানটা করা সম্ভব হতো না, তাদের একবার ধন্যবাদ না দিলে হবে না। তো আমি তাদের নামগুলো বলছি, আপনারা প্লিজ একটু হাততালি দেবেন। আমরা মানুষের জন্য অনুরাধা চৌধুরী, উনি শাড়ি স্পন্সর করেছেন আমাদের 10 জন অ্যাওয়ার্ডের জন্য। ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন সোফিয়া খান, যিনি কিছু মেমেন্টো করেছেন স্পন্সর, থ্যাংক ইউ। मोहम्मद रफी फिल्म्स प्रोडक्शन, मिस्टर दीप मुखर्जी, मोहम्मद शेख रफी, माचिस मीडिया, रोटरी क्लब ऑफ ক্যালকাটা ঢাকুরিয়া। ওনারা এত হেল্প করেছেন সব ব্যাপারে, রোটারি ক্লাব অফ ক্যালকাটা ঢাকুরিয়া। মিস্টার তুহিন মন্ডল, ওনাকে থ্যাংক না বলে, তুহিন পোদ্দার, ওনাকে থ্যাংক ইউ না বলে অনুষ্ঠান করাই সম্ভব না। ক্যালকাটা 64, মিস্টার দেবজিৎ পল। মানভূম লোক সংস্কৃতি ও নাচনি উন্নয়ন সমিতির আমি সেক্রেটারি। এখানে যে আমাকে ডাকা হয়েছে এটা আমি খুব আনন্দ। এই যে সামনে দিদিরা আছে ওনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা নাচনি শিল্পীরা আগে নাচনিদেরকে মানে
চোখে দেখতো, তাদের পরিবারেরা মানে ভালো চোখে দেখতো না, নাতনিকে ভালোবাসতো না, তারা টাকাকে ভালোবাসতো। আমরা অনেক কষ্ট করে লড়াই করে আমরা এই সংগঠন তৈরি করেছি। আমি মাত্র 12 বছর বয়সে মা বাবাকে হারিয়ে ফেলি, কিন্তু 12 বছর বয়স থেকেই আমি খুব ছোট ছিলাম, কিন্তু আমার বুদ্ধি বা জ্ঞান খুবই বড়দের মতন ছিল। আমি কারোর হাত ধরে বাইরে চলে যাই কাজের জন্য, কেন বাড়িতে কেউ দেখতো না। মা বাবা মাত্র 12 বছর বয়সে মারা যায়। তাদের এতটাই তারা খারাপ ছিল, আমাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল, বিক্রি করতে পারিনি। তাদেরকে আমি জেলে দিয়ে দিই যে ওরা এবার আমাকে বেছে দেবে। ওখান থেকে আমি পালিয়ে যাই, আশেপাশে যারা থাকে পরিবেশ তাদের হেল্প নিই, তারা পুলিশকে খবর দেয়, তারা পুলিশকে ডাকে, ওদেরকে গ্রেফতার করে। দুজনের সাথে আমি ফাইট করে, যারা পুরুষ ছিল তাদেরকে ফাইট করে আমি জেলে ঢোকাই, মারপিট করে তাদেরকে জেলে ঢোকাই। আর দুজন আরাত ছিল আন্টি, তাদেরকে এমনি ওনাদেরকে ঢুকিয়েছে। আমি রাজস্থানের হোমে 3.5 বছর থেকে এসেছি, আর লিলওয়া হোমে আমি 6 মাস ছিলাম। থ্যাংক ইউ ম্যাম, আমার জীবনে এত আলো আনার জন্য। অন্ধকারে পড়েছিলাম, আলোতে এসে আমি সত্যি আলোকিত, শুধু দারিমিয়া ম্যামের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি এই জীবনটা পেয়ে সত্যি খুব খুশি আছি, আর আগে আমি এভাবেই লড়ে যেতে চাই। যারা খুবই নীচ হয় বা তাদের নিজ ভাবনা চিন্তাগুলো কোনোদিনই যায় না, তারা সত্যিই খুব ছোট, আর তারা কোনোদিনও আগে বাড়তে পারে না। তারা যেন পিছিয়ে থাকে, যারা ভালো মানুষ আছে তারা যেন সব সময় আগিয়ে থাকে, এটাই আমার। কেননা আমার তো লেখাপড়া নেই, আমি মানে নামও সই করতে পারি না। তা আমার জীবনে কিছু কথা আপনাদেরকে বলছি, মানে পুরোটা তো বলতে পারবো না। আমার জীবনে যে ঘটনা মানে বলতে গেলে হয়তো একটা দিন পুরোই লেগে যাবে, তা আমি কিছু বলছি। আমি যেমন ছোটবেলা যখন মানে জানতে পারছি আস্তে আস্তে, তখন দেখছি যে আমার বাবা মা, আমার বড়দা বানিয়ে বাবা মেলাতে নিয়ে যেতেন বিক্রি করতে। আর আমরা তো 3 বোন আর 1 দাদা, মানে সংসার আমার বাবা চালাতে খুবই কষ্ট হতো। আবার বাবা মাঝে মাঝে বাড়িতে পটও দেখাতে যেত, মানে যখন যেরকম পারতাম তখন সেই কাজটা বাবা করে নিতে, কেন শুধু আমাদেরকে দুবেলা দুটো খাওয়ানোর জন্য। তা সেই কাজ হতে হতে আমি মাকে বললাম যে মা, আমিও একটু ঠাকুরের কাজ করব, আমাকে একটু দেখিয়ে দাও। তো মা বলছে যে তুই কি পারবি? আমি বলি একটু দেখি, যেগুলা খুব কঠিন নয় সেগুলো আমাকে দাও, আমি ওইগুলো কাজ করবো। বলতেও দাদার সাথে বাবার সাথে মেলায় ঠাকুর বিকতে যেতাম, পাড়াতেও যেতাম। তারপরে মানে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়, কেন তখন তো খুব অভাবের সংসার, তো লেখাপড়া আমার শেখা হয় না। তারপরে আমার বাবা আমাকে দেখাশোনা করে আমাকে বিয়ে দিয়ে দেয়। ভুলেই গেলাম, মানে ওই পটের জগতে যে কিভাবে এলাম সেটাই আমার বলা হলো না। মানে আমি ওই পট করতে করতে আমার মানে ঠাকুর করতে করতে আমার খুব মানে ছবি দেখার খুবই নেশা। পাড়াতে আমার যেসব কাকুরা দাদা, আমার এক পিসি, ওনারা পটচিত্র কাজ করেন, আমি ওনাদের পাশে বসে বসে দেখতাম। দেখতে দেখতে এক সময় আমার আজকের আমার যা কিছু সবই আমার স্বামীর জন্য। নালে আমি শুধুমাত্র কাজটাই জানি, কিন্তু আমি কোনোদিনও বাইরে বেরোই না, আমি কোনো মানুষের সাথেও কথা বলতাম না, আর আমি কথা বলতেও মানে পারি না। আজকে যে কিভাবে কি কথা বলেছি তাও আমি বুঝতে পারছি না। মানে সব কিছু আমার স্বামীর জন্য। মানে আমি খুবই ভাগ্য করে যে এরকমই একজন মানে স্বামী পেয়েছি, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবেন যে আজ আমি কত খুশি। মিমি এবং স্নেহা অ্যান্ড এন্টায়ার টিম যারা এই উদ্যোগটা নিয়েছেন, তাদেরকে কংগ্রাচুলেট করাটা খুব ছোট হবে। ইনফ্যাক্ট আমি বলবো যে এই যে কর্মকাণ্ড আজকে এনারা করেছেন, এটা একটা নজিরবিহীন। এটাকে আরো বড় করে আমাদেরকে পৌঁছাতে হবে বৃহৎভাবে, যাতে আমরা সমাজের যারা এই ধরনের দামিনী আছেন, যারা সত্যিকারের উইনার্স, আমরা বলি উইনার্স ইন লাইফ, তাদেরকে সামনে যাতে তুলে ধরতে পারি অ্যাজ অ্যান এক্সাম্পল টু আদার্স, যাতে
আরো অনেক অনেক লক্ষ লক্ষ দামিনী এগিয়ে আসতে পারে আর আমাদের সমাজকে নারী শক্তির হাতে তুলে দিতে আরো সক্ষম করতে পারে। আর আমরা এরকম আরো অনেক দামিনী আগামী দিনে দেখতে চাই। and I am always there for any kind of any support you need and thanks Boishakhi ji for coming. Oviru talks a lot about you in fact. मैं वैशाली दी के लिए अगर बात करना शुरू करूं तो मुझे आधा घंटा लगेगा, तो मैं हमेशा जहां ना करूं फिर मैं कंफ्यूज होता हूं क्योंकि आधा घंटा 40 मिनट तो ऐसे ही निकल जाएगा। उनके ये तारीफ नहीं है, वो दिखता है जब आप बाली जाएंगे तो बाहर में काम दिख जाएगा। मिमी थी हफ्ता में मेरे को 10 बार कॉल करते हैं, ठीक है तहसीब ये है ऐसा है वैसा है, अगर 10 नहीं होता है 5 काम कंप्लीट करवाओ। वो ऐसे करती हैं कि मतलब इट्स जस्ट लाइक रिवॉल्वर, अगर आप नहीं करोगे शूट है। तो उनका बोलने का मतलब है अगर आप कोई मुकाम में आए हो, कोई स्टैंड में हो, कोई चीज अगर आपको मिला है, कोई हासिल की हो पार्टी से या प्राइवेट ऑर्गेनाइजेशन से, तो उसको काम करना बहुत जरूरी है। तो आई वोंट टेक मच टाइम, you know, thank you so much for calling me and thank you so much everyone, thank you so much. Still it's a March, so happy International Women's Day, and this is a wonderful platform to celebrate this Women's Day. I am secretary from Udan Empowering Women, and every day we are promoting, we are going in rural areas and different schools, and we are making them aware of menstruation, menstrual hygiene, and also that they should not use rags or clothes or dirty things which can make them sick. It can cause even cervical cancer, one of the cause of cervical cancer. I was married off at a very, very young age of 19. And at the age of 20 I had one son, and 22 I had another son, and at the age of 24 I had another son. So I had God to give me 3 sons. Fortunately or unfortunately, I could not keep them with me. I had to put them away into boarding school because I had to work to support ourselves. And well, I'm not very sorry that I did put them into boarding school because they all 3 turned up. And all 3 sons are teachers, all 3 educated private teachers, and I've done this through hard struggle. Maybe God didn't give me any daughters, but I have one daughter, Angelina, who I really appreciate. So she's done so much for me, and she's like my daughter, and really I love her very much. Thank you. ভগবান যাদের প্রাপ্ত করেনি, আমরা মানুষ হয়ে তাদেরকে কেন প্রাপ্ত করি? সমাজে মাথা উঁচু করে বাঁচবার সবচেয়ে বড় জিনিসটা ত্রয়ী ফাউন্ডেশন করে দিয়েছে, এবং এনএইচআর একটা পার্ট শ্রী। এবং সবচেয়ে বড় কথা, রিসেন্টলি সেলিনা জেটলির সঙ্গেও মুম্বাইয়ে একটা সিনেমাও করেছে। আমরা সকলে ওকে যার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো সিনেমাটার জন্য। ফোন চালায় যারা শুধু নারীদের নিয়ে কাজ করে, বিভিন্ন মেলা করা, মহিলাদের ছোট ছোট যারা বিভিন্ন শাড়ি গয়নার ঘরে বসে বিজনেস করেন, তাদের একত্রিত করে হলে একটা ফেয়ার মতন অর্গানাইজ করে যাতে তারা তাদের প্রোডাক্ট সেল করতে পারে। সুভাষিস এখানে আছে, হি ইজ দি সিইও অফ ওয়াটকন। অনেক 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 ভালোবাসা। আমাদের প্রত্যেকটা অকেশনেই ম্যামকে দেখি আমাদের মধ্যে থাকতে, এবং আমাদের এনএইচআরও থেকে ম্যাম অনেক হেল্প করেন, সাপোর্ট করেন আমাদেরকে, তার জন্য অনেক থ্যাঙ্কস। মিমিতে রয়েছে, অঙ্কিতা রয়েছে, রোটারি সদনের ওনার রয়েছেন, এখানে সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রণাম। আর আপনারা যারা রয়েছেন, যারা আজকে এখানে এসছেন, এক একজন দুর্গা হয়ে এসেছেন আমাদের মঞ্চে আমাদের সঙ্গে আজকে আমাদের থেকে আমাদের পুজোটা নেবেন বলে, তো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আমার প্রণাম। বড়দের ছোটদের আমার ভালোবাসা। তার মধ্যে আছে কিনা, যদি থাকে আমরা সমস্ত কাজ খুব সুন্দরভাবে করে ফেলতে পারবো। যেমন আজকে আমরা এনএইচআরও থেকে এবং সবাই মিলে যে চেষ্টা করছি যে এই যে মানুষরা যারা নিত্য নৈমিত্তিক দিন আমাদের পাশে থাকেন, তাদেরকে আজকে একটু সম্মান দিতে, সম্মান জানাতে, এবং আমাদের সঙ্গে সারা দিতেই বিশিষ্ট মানুষরা এসে জড়ো হয়েছেন। তো অনেক ধন্যবাদ তাদেরকে। আর ত্রয়ী ফাউন্ডেশনের কথা বলছিলাম, আজকে আমার ত্রয়ী ফাউন্ডেশন থেকে আরো দুজন এরকম মেয়ে যারা এই জার্নিটায় দিয়ে যাচ্ছে, বা একজন চলে গিয়ে তার পরিপূর্ণতা পেয়েছে, সেরকম মানুষদের আপনারা দেখতে পাবেন এখানে, তারা কিভাবে তাদের জার্নিটা ত্রয়ী ফাউন্ডেশনের মধ্যে দিয়ে নিয়ে গেছে, এবং আজকে তারা একজন প্রতিষ্ঠিত মানুষ সমাজে, এবং তারাও নিজেদের কাজের দ্বারা আরো মানুষদের ইন্সপায়ার্ড, এবং তাদের সেই কাজগুলো শিখিয়ে আরো মানুষকে তাদের পথে চালিত করছে। সেই গল্পগুলো আপনারা শুনবেন ধাপে ধাপে।
আর মিমিদি বলছিল আমার সিনেমার কথা, অনেক অনেক আশীর্বাদ করবেন আমাকে। দুটো কথা বলে আমি বেশিক্ষণ নেবো না। মিমিদি স্নেহার এই উদ্যোগটা সত্যি সাধুবাদ। বৈশালী, তুমি যে এটা কিন্তু তখনকার থেকে রামকৃষ্ণদেবের কিছু হলেই কিন্তু মায়ের কাছে যে মা কি করবো বল, এবং আমরা যে মানুষ সেটা প্রমাণ হয় কি করে। স্বামীজি যখন বিদেশে, স্বামীজি চিঠি লিখছেন যে স্বামীজির দ্বারা বন্ধুরা ছিলেন তখন তাদের খুব খারাপ অবস্থা, টাকা পয়সা নেই, বেলুড় মঠ হয়নি, যে আমরা সন্ন্যাস নিয়েছি, আমরা রামকৃষ্ণ চেলা, বলবো কি করে, পড়াশুনো স্বাস্থ্য ঘেটে হবে না, কি করতে হবে যে আরো একটা বড় জায়গা জোগাড় কর যেখানে সবাইকে নিয়ে এসে অন্য লোকের দুঃখ দেখে যদি নিজে কাঁদতে পারিস এবং সেই অনুভূতিটা যদি নিজের মনে করতে পারিস, তাহলেই বুঝবো তুমি প্রকৃত রামকৃষ্ণের চেলা এবং তুমি বেলুড় মঠে থাকার যোগ্য, নইলে দরজা খোলা আছে, চলে যেতে পারো। সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে সবাই খুব পরিচিত, স্নেহাও তাই, খুব মিষ্টি মানুষ, শুধু বাইরে দিয়ে সুন্দর না, ভেতরটাও প্রচন্ড সুন্দর, যে কোনো ভালো কাজে ওকে পাওয়া যায়, থাকেও সবসময়। বৈশালী দিকে তো বলার কিছুই নেই, এক শুধু বিধায়িকা না, তো ওনার মতন একটা ভালো মনের মানুষ পাওয়া খুব দুষ্কর। তো এই যে দামিনী, এই যে কনসেপ্ট যে মহিলারা নিজেদের লড়াই জায়গায় নিজেদের নিয়ে গেছে, রেসপেক্ট দেয়া আজকে হচ্ছে, এটা একটা অসাধারণ একটা মিমি মেয়ে এবং মহিলা যারা নিজেদের যুদ্ধে জয়ী হয়ে আজকে দামিনী রূপে, দেবী রূপে আমাদের সামনে এসছেন, তাদেরও তাদের ধন্যবাদ, অসংখ্য অভিনন্দন যে তারা আরও এগিয়ে যান জীবনে, অনেক ভালো হোক ওনাদের। আমরা নিজেরা গর্বিত এই প্রোগ্রামে আসতে পেরে। থ্যাংক ইউ সো মাচ। मेरा सौभाग्य है कि मैं हमेशा वुमेन्स डे को लेकर और औरतों को लेकर जितने भी प्रोग्राम हुआ है, ये अपने में एक बहुत बड़ा, हम हमेशा सेलिब्रिटीज और पॉलिटिशियंस के साथ रहते हैं तो बहुत कॉमन सा चीज़ है, बट आज ऐसे 8 औरतों के साथ हमें बैठने का खुद को मौका मिल रहा है जो अपने पैरों में उन्होंने बहुत बड़ा काम किया है, अपने वो भी डिस्ट्रिक्ट में रह के, शहर में रह के, डिस्ट्रिक्ट में रह के, गाँव ग्राम में रह के, किसी ने राष्ट्रपति अवार्ड लिया है, किसी ने नेशनल अवार्ड लिया है, तो ये बहुत बड़ा एक प्लेटफॉर्म है एंड वी शुड ऑलवेज अप्रिशिएट दिस प्लेटफॉर्म एंड वी शुड सपोर्ट दिस होल इनिशिएटिव एंड आई एम ऑलवेज देयर फॉर दिस वुमेन व्हाटएवर इट इज देयर, आई मीन दिस ईयर, नेक्स्ट ईयर एंड व्हाटएवर यू कैन फाइंड मी एवरी टाइम, नो इश्यूज फॉर दैट। আজকে যে উদ্যোগটা মিমিদি এবং স্নেহা এবং আমাদের এনেচারও, আমি একজন তার ভাগ পাঠ, তো আমরা সবাই মিলে যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে দামিনী, আমি বলবো দামিনী নয়, এটা হওয়া উচিত যে দামিনীজ, প্রত্যেকে একটা করে বিদ্যুতের স্ফুলিঙ্গ এখানে দেখা গেছে প্রত্যেককে, যে প্রত্যেকটি মহিলার মধ্যে যে একটা করে দামিনী লুকিয়ে থাকে এবং সময় বিশেষে তার স্ফটিক হয়, স্পার্ক হয়, সেটাই দেখার যে কিভাবে এটা হয়। তো এই যে প্রত্যেকটা মুহূর্তে আমরাও এই যে মানুষগুলোকে এমপ্লয় করার জন্য এই যে আমরাও কাজ করে যাচ্ছি, আমরা এনেচারও থেকে বলো, আমরা ত্রয়ী ফাউন্ডেশন থেকে বলো, যে এই যে এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য আমরাও কাজ করে যাচ্ছি। তো আমরা যে আজকে এই যে মানুষগুলোকে, কিছু মানুষগুলোকে আমরা এখানে পুরস্কৃত করলাম, তাদেরকে সম্মান জানালাম, আমার মনে হয় এই সম্মানটা প্রত্যেকটি মানুষের নারীদের প্রতি দেখানো উচিত, ঠিক আছে? সেটা হয় না, সেটা দুর্ভাগ্যজনক, এবং তাই জন্যই আজকে এই প্রয়াসগুলো কিন্তু বারবার হচ্ছে, এবং আমার মনে হয় এই প্রয়াসগুলো আরও যত বাড়বে তত মানুষের, সাধারণ মানুষের নারীদের প্রতি সম্মান, তাদের প্রতি রেসপেক্ট আরও বাড়বে এবং আরও বাড়া উচিত, এবং আমি সেটাই আশা করব এরকম দামিনী আমাদের সমাজে চারিপাশে আরও নতুন তৈরি হোক। প্রত্যেকটি মেয়ে নারী দুর্গায় আমি বলবো যে এই দামিনীর, আলাদা করে দামিনীর প্রোগ্রামের যেন কোনো দরকার না হয়, আর কোনোদিন যেন এই দামিনী করতে আমাদের না হয়। একদম এটাই লড়াই, এবং এই লড়াইটা আমাদের সবাইকে জিততে হবে একসাথে। पर वो पावर देखिए उन औरतों का जिन्होंने राष्ट्रीय अवार्ड लिया, राष्ट्रपति अवार्ड लिया, नेशनल अवार्ड लिया, तो अगर ऐसे औरतों को, अगर मिमी दास, वैशाली दालमिया, स्नेहा जी हैं और जितनी भी औरतें अगर इन औरतों को सपोर्ट कर रही हैं तो ये बहुत बड़ा बात है, और मुझे लगता है ये आज यहाँ स्टॉप नहीं होना चाहिए, ये नेक्स्ट ईयर, आज 8 हुआ है, कल 16 होना चाहिए, 32 होना चाहिए, और स्पेशली मैं आपको बताना चाहता हूँ 2011 से लेकर आज 2019 में ममता बंदोपाध्याय के अंडर में ये कल्चरल प्रोग्राम इतना बड़ा है और इतना मतलब प्रोत्साहित किया गया इसको, जो मैं जब छोटा था मैंने इतना कल्चरल प्रोग्राम नहीं देखा, ठीक है? तो ये एक टीएमसी गवर्नमेंट के अंडर और ख़ास करके ममता
दीदी के अंडर में ये इतना प्रोग्राम हुआ है कि जितना भी हो सकता है आप वुमेन डे को मतलब सिर्फ एक दिन नहीं सेलिब्रेट करो, आप वुमेन डे को हमेशा सेलिब्रेट करो, महीने भर सेलिब्रेट करो, साल भर सेलिब्रेट करो। और मुझसे लोग कहते हैं कि आप हमेशा वुमेन डे में और वुमेन प्रोग्राम में आप दिखते हैं। मैं कहता हूँ मैं क्यों नहीं दिखूँ। अगर खाना खिलाने वाला तो मेरी माँ, पैदा करने वाली मेरी माँ, आज मेरी माँ नहीं है दुनिया में, बट वो मेरे को आयरन करके देती थी, सब कुछ करके देती, तो आज अगर कुछ औरतों का प्रोग्राम तो मैं क्यों नहीं रहूँगा। मेरा रहना फ़र्ज़ बनता है और मुझे लगता है मैं सौभाग्य हूँ। अगर कल को भी कुछ मेरे लिए कुछ होता है मैं ज़रूर रहूँगा। আজকে মিমি এবং স্নেহা একটা এত সুন্দর অ্যাওয়ার্ড প্রোগ্রাম অর্গানাইজ করেছে। দেখুন আমরা অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামে আগে এসেছি, কোনো সময় অ্যাওয়ার্ড নিতে, কোনো সময় অ্যাওয়ার্ড দিতে, কিন্তু আজকে যে দামিনী, যে মেয়েরা নিজেদের যুদ্ধ নিজেরা একা মানে কারুর হেল্প ছাড়া নিজেরা লড়ে আজকে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এই দুনিয়াতে, মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে আছে, সেই মহিলাদের আজকে এখানে ফেলিসিটেট করা হলো, সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। তাদের আমরা নতমস্তক আমরা প্রণাম জানাই। সেই মহিলারা যারা ডিফারেন্ট ফিল্ডস থেকে এসে কিভাবে যুদ্ধ করে নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছেন, এরকম আমি সত্যি খুবই আনন্দিত। এবং মহিলাদের জন্য আমি বলবো যে তোমরা সবাই কিংবা আপনারা সবাই মধ্যেই দামিনী আছে, আপনারা এগিয়ে যান। আর আমরা মহিলারা এমন কোনো কাজ নেই যেটা পারি না, এনারা যখন পেরেছেন আপনারাও পারবেন। থ্যাংক ইউ। সবার মধ্যে দামিনী অফকোর্স আমাদের সবাইকার মধ্যেই দামিনী লুকিয়ে আছে। আমরা লড়াই করে আজকে নিশ্চয়ই গো, সবাই গো নিজের নিজের জায়গা দিয়ে, আমি হই কি যেই হই, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসি, না লড়ে না খেটে কোনো জায়গায় কোনো কাজই সেটা অর্জন করা যায় না। এটা মনে হয় যে গত 5 বছর বা বিগত 7-8 বছর না হতো না, কেন যে দেখুন এখন আমাদের অনারেবল চিফ মিনিস্টারই মহিলা, উনি কিন্তু সবসময় চেষ্টা করছেন মহিলাদের ডিফারেন্ট ওনাদের জন্য প্রজেক্টস আছে যেগুলো আমরা এমএলএরা আমরা কাজ করি, আমরা জানি যে অনেক রকম ওনাদের জন্য কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী এবং মহিলাদের জন্য অগন্তি স্কিমস, হ্যাঁ স্বাবলম্বন স্কিম এবং অগন্তি স্কিম যেখানে মহিলারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, এমনকি পিঙ্ক ট্যাক্সি অবধি বেরোচ্ছে আমাদের এখানে। তো আমাদের মহিলারা অনেক এগিয়ে গেছে আর মাথা উঁচু করে বাঁচছেও। এবং যে এই যে লোকগীতি কিংবা এই যে পটচিত্র যে ভদ্রমহিলা করছেন, এগুলোকে কারা বাড়িয়ে দিয়েছে? আমাদের মুখ্যমন্ত্রী এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি সাহায্য করেছেন মহিলাদের। তার জন্যই এখন আমাদের 5-7 বছরে এত এগিয়ে গেছে মহিলারা। আমি চাই আমি যেভাবে জীবনে কষ্ট করে এগিয়ে গেছি, আমার ডালমিয়া ম্যামের হাত না থাকলে আমি হয়তো এগোতে পারতাম না। ম্যামের জন্যই আমি এতটা এগিয়েছি। আর ম্যাম আমার জন্য যা করছে হয়তো আমি জীবনে আরও এগোতে চাই। আর আমি চাইবো আমি যেমন কষ্ট করে এগিয়ে এসেছি, যারা এরকম কষ্ট করছে তাদের উপরেও ম্যামের হাত হোক আর তারাও এভাবে এগিয়ে যাক। यहाँ एक कार्यक्रम उपस्थित हुआ था जिसका नाम था दामिनी, जहाँ पर हमने देखा कि यहाँ पर ऐसी महिलाओं को अवार्ड दिया गया, सम्मान दिया गया जो बिल्कुल लो तबके की औरतें हैं। और ये बहुत ही अच्छी बात है। स्पेशली मार्च का महीना है, इंटरनेशनल वुमेंस डे का महीना है, इसमें ऐसे लोगों को, ऐसी महिलाओं को सम्मान करके उनके उत्साह को बढ़ाना, ये मैं मानती हूँ कि ये बहुत ही अच्छा कार्यक्रम आज देखा गया है। मैं एक सोशल कार्यकर्ता हूँ। ধন্যবাদ। আমরা অ্যাকচুয়ালি দুস্থ মহিলাদের নিয়ে কাজ করছি। দুস্থ মহিলাদের আমরা স্বপ্ন পূরণ করার চেষ্টায় আমরা আজ স্বাভিমান স্মার্ট বাজারকে নিয়ে এসেছি। তো আমরা চাইছি যে দুস্থ মহিলারা সবাই ক্ষুদ্র ঋণ নেয় সরকার থেকে। তো আমরা চাইছি যে ওরা লোনটা নিয়ে তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মিস ইউজ হয়ে যাচ্ছে। তো আমরা এই মিস ইউজটা চাইছি না, আমরা চাইছি যে সরকার যে লোনটা দিচ্ছে সেই লোনটা থেকে ওরা ডেভেলপ করুক। তো ওরা বিজনেস, হ্যাঁ সেই ডেভেলপের ক্ষেত্রটা হচ্ছে এটাই যে আমরা চাইছি যে আমরা একটা তাদেরকে বিজনেসের রাস্তা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি ওরা টাকাটা ইনভেস্ট করার দরকার নেই, আমরা ওদেরকে প্রোডাক্ট দিচ্ছি মার্কেটের থেকে অনেক কম প্রাইসে। যে কোনো প্রোডাক্ট আমরা হোম অ্যাপ্লায়েন্স দিচ্ছি, প্লাস গ্রোসারি দিচ্ছি, আমরা অনেক কিছুই মানে পুরো ব্যাপারটাই করে দিচ্ছি যে আপনাদের কোনো রকমভাবে ধার দেনা বা একটা টাকা নিয়ে খেয়ে ফেলছেন এরকম যেন কোনো রকমভাবে কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়, সেই জন্য আমরা স্বাভিমানকে নিয়ে এসেছি। তো আমরা এখন চাইছি যে স্বাভিমানে দুস্থ মহিলারা সবাই আসুক এবং এসে এদেরকে একটা বিজনেসের জায়গা করে দিচ্ছি যে টাকাটা সঠিক জায়গায় ইউটিলাইজ হোক এবং ওদের স্বপ্নটাও পূরণ হোক। প্রত্যেকের ঘরে টিভি ফ্রিজ আজকাল মানে খুব এসেন্সিয়াল, যে সবাই চাইছে যে আমার ঘরে একটা টিভি ফ্রিজ বা একটা মিক্সার থাকুক।
তো সেই ক্ষেত্রে তাদের স্বপ্নটা তো সবসময় পূরণ হয় না। তো আমরা চাইছি যে ওরা ছোট ছোট পার্টে ছোট ছোট অ্যামাউন্টে দোকানে কিনতে গেলে তো অনেক সময় ইন্টারেস্ট নেয়, বাকিতে কিনতে গেলেও ইন্টারেস্টে নেয়। তো আমরা উইদাউট ইন্টারেস্টে, জিরো ইন্টারেস্ট, হ্যাঁ জিরো ইন্টারেস্টে আমরা প্রত্যেকটা হোম অ্যাপ্লায়েন্সের জিনিস দিচ্ছি, প্লাস গ্রোসারি দিচ্ছি, চাল ডাল আটা ময়দা। আমরা ছোট রকম সাড়া পাচ্ছ? আমরা তো এখন বিভিন্ন গ্রামে গ্রামে সার্ভে করে দেখেছি, খুব ভালো সাড়া পাচ্ছি এখন এই মুহূর্তে। তো আমরা চাইছি যে আরও কাজটা আরও অনেক বড় করে করার জন্য। তো সেই জন্যই আজকে দামিনী প্রোগ্রাম করা। আমি নিজেও একজন দামিনী। হ্যাঁ, আমি নিজেও একজন দামিনী। দামিনী এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা মনে করেছি যে এমন কিছু মহিলাদের আমরা এনে আজকে স্টেজে অনার করব যারা সমাজে কিন্তু সেই জায়গাটা পায়নি, অথচ তাদের স্ট্রাগলটা কিন্তু সমাজের অনেকের চেয়ে অনেক বেশি। সেই জন্য প্রত্যন্ত গ্রাম থেকে এবং জেলা থেকে আমরা তাদের খুঁজে এনেছি। এইসব নারী যারা জীবনে প্রচুর কষ্ট করে আজকে এই জায়গাতে এসেছে। দামিনী মানে হলো দ্য লাইটনিং থান্ডার। তো এদের যে কষ্টটা সেটা কিন্তু কোনো বজ্রপাতের চেয়ে কম নয়। অনেক আঘাত সামলেও তারা এই জায়গায়। আমি প্রত্যেকটা মেয়েকে একটাই মেসেজ দেব যে আমাদের উইমেন্স ডে বা এগুলো তখনই সাকসেসফুল যখন একে অপরের পরিপূরক। এক নারী আরেক নারীর হাত ধরে বলবে যে আমি তোর সাথে আছি, বা ইট ইজ শি ফর হার। সেদিনকেই আমরা মনে করব যে আমরা সম্পূর্ণভাবে নারী দিবস পালন করবার মতন জায়গায় এসেছি। থ্যাংক ইউ দিদি। আমি সবসময় বলে থাকি, মানে জেনারেলি সবাই আমরা ডিসকাস করে থাকি যে জেনারেলি যারা ভালো কাজ করে বা যারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, আমরা সবসময় তাদের অ্যাওয়ার্ড দিই, গিফট দিই, প্রাইজেস দিই। কিন্তু এটা তো সাময়িক, খানিকক্ষণের। তারপরে কি? তো স্বাভিমান দি স্মার্ট বাজার, এনাদের সমস্ত এমপ্লয়ি হচ্ছে মেয়েরা। তো এনারা শুধু মহিলাদের নিয়ে কাজ করে এবং মহিলাদের ওনারা একটা কাজের সংস্থান দিচ্ছে যাতে তারা নিজেদের স্বাভিমানে নিজেদের পেট চালিয়ে যেতে পারে, নিজেদের ছেলে মেয়েদের বড় করতে পারে। তো আমার কাছে যাচ্ছে এক্স্যাক্টলি আমার কাছে যখন বাসুদেব হালদার সিইও যখন উনি আমাকে যোগাযোগ করেন যে ওনাদের এত সুন্দর একটা ভালো চিন্তাভাবনা আছে যে এরকম 10 জন ওমেন সার্ভাইভারকে অ্যাওয়ার্ড দেবেন, তো আমি খুব ইন্টারেস্টেড হই এবং আমি এনএইচআরওর ভাইস প্রেসিডেন্ট বিধাননগর ওমেন সেলের। রিসেন্টলি আমি জয়েন করেছি এনএইচআরও এবং আমি এরকম টাইপের কিছু কাজের মধ্যে থাকতে পেরে নিজেকে ভীষণ ফর্চুনেট মনে করি। বিকজ এই মহিলাদের সাথে থাকতে পেরে এবং ওদের সাথে কিছু কাজ করতে পেরে অনেক কিছু শিখতে পেরেছি, আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি। যে মানে পথ চলাটা খুব কঠিন ছিল, বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে, হাজব্যান্ড যেখানে সাপোর্ট করে না, বাবা মা যেখানে সাপোর্ট করে না, এবং যেখানে কোনো মনিটারি বা সাপোর্ট নেই, সেখানে একটা খারাপ রাস্তায় চলে যাওয়াটা না অনেক ইজি। কিন্তু এনারা কি চুজ করেছেন, এনারা ইমানদারির পথে থেকে, মানে স্বাভিমান নিয়ে ঠিক পথে থেকে নিজেদের জীবনযাপন এগিয়ে চলেছেন এবং ছেলে মেয়েকে বড় করেছেন এবং সবাই এখন প্রতিষ্ঠিত। হ্যাঁ, তো এরকম মহিলাদের সাথে কাজ করতে ভালো লাগে এবং আমি সব মহিলাদের এটাই বলতে চাই যে যখনই মনে হবে সব শেষ হয়ে যাচ্ছে, আর কিছু উপায় নেই বা কিছু করার নেই, একটু মনে করবে যে এই দুনিয়াতে ভগবান তোমাকে কোনো না কোনো তোমার একটা মানে কাজে মানে সবাই দুনিয়াতে স্পেশাল কিছু কাজে এসছে। আমি একটা স্পেশাল কাজে এসেছি, তুমি একটা স্পেশাল কাজে এসছো, বাস ওইটা মনে রাখবে আর ভাববে যে কোন সেটা স্পেশাল কাজ, বাস ওটাকেই গোল বানিয়ে যে লক্ষ্য বানিয়ে এগিয়ে চলো, সাকসেস আপনা আপনি আসবে। This program is present by Ichhe Udan. This program is sponsored by SteelCon, Sajbo Jotone Banish Herbal, and media partner 24 Hours TV and News Bengal.